আজকে আমি হালিম রান্না করে বাবার বাড়ির সবাইকে খাওয়াবো। বাবার বাড়িতে বেড়াতে এসেছি, এখনো কোনো রান্না বান্না করিনি। আর সমস্ত রান্না তো আমার মা আর আমার ভাইয়ের বউরাই করে, তাই ভাবলাম আমার হাতের হালিম রান্না করে তাদেরকে খাওয়াই। দেখি সবাই কি বলে আমার হাতের হালিম খেয়ে। কালকে তো বিকেলবেলায় আমি ঘুরতে গিয়েছিলাম নদীতে সবাইকে সাথে করে নিয়ে, আর যাওয়ার সময় মুরগিটা ভিজিয়ে গিয়েছিলাম পানিতে বরফ ছোটার জন্য, আর বরফও ছুটে গিয়েছে। এসে দেখি তো ওইখান থেকে আসার পরে তো আমি হালিমটা এখন রান্না করব। তো প্রথমে তো পানি গরম করে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 15-20 মিনিটের জন্য। আর এখানে মুরগিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। যেহেতু ঘরের ভিতর এখন আমরা মানুষ অনেকেই আছি, তাই ভাবলাম যে এক প্যাকেট হালিম রান্না করলে হবে না, তো এখানে 2টো প্যাকেট আমি নিয়ে নিয়েছি হালিম রান্না করার জন্য। এখানে আমি রেডিমেড হালিমের প্যাকেট কিনে নিয়েছি, আর হালিমের প্যাকেটের ভিতরে দেখবেন 2টো প্যাকেট থাকে, একটার ভিতরে তো ডাল থাকে আর আরেকটার ভিতরে মশলা থাকে। তো 2টো প্যাকেটের মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ছিঁড়ে মুরগির মধ্যে। আর অনেকেই দেখা গেছে যে হালিম রান্না করলে হালিমের প্যাকেটের ভিতর যে মশলা থাকে সেই মশলাটুকু ইউজ করে, আদা রসুন বাটা জিরার গুঁড়া দেয় না। আর আদা রসুন বাটা জিরার গুঁড়া না দিলে হালিমটা খেতেও তেমন মজা লাগে না। তো আমি এখানে হালিমের প্যাকেটে যে মশলা ছিল ওগুলা দিয়েও আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম একটু পরিমাণ মতো, আর সাথে জিরার গুঁড়াও দিয়েছিলাম। হালিমের মধ্যে যদি মশলার পরিমাণটা একদম সঠিকভাবে হয় তাহলে কিন্তু হালিমটা খেতে অনেক ভালো লাগে। আর অনেকে দেখা গেছে হালিমটা সুন্দরভাবে রাঁধতে পারে না, তো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এখানে মুরগির মাংসের পরিমাণটা 1 কেজি ছিল, তো সেইটুকুর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ, জিরার গুঁড়া দিয়েছিলাম 2 চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়া আমি 1 চামচের থেকে একটু কম দিয়েছিলাম, কারণ হালিমের মশলার প্যাকেটে যে মশলাগুলো থাকে ওগুলা খুব পরিমাণে ঝাল হয়। তো এই জন্য মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা আছে আর অনেকে ঝাল এতটা পছন্দ করে না, তাই ভাবলাম যে একটু ঝালটা কমিয়ে দেই। এরপরে তো আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ কিছুটা তেলও দিয়েছি। তো সমস্ত কিছু ভালো করে আমি নাড়ছিলাম, সমস্ত মশলা যাতে মুরগির মধ্যে ভালো করে লাগে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বাবার বাড়িতে আসলে আমার তেমন কিছু রান্না করা হয় না, কারণ আমার বাবার বাড়িতে এখানে লার্কির চুলা, আর যেহেতু ছোটবেলা থেকে আমার একটু শ্বাসটানের সমস্যা আছে, তাই আমি লার্কির চুলা রান্না করতে পারি না, আমার খুবই সমস্যা হয় শ্বাসটানের। এখন তো ভাইয়ের বউরা আছে, ওরাও আমাকে কোনো কাজ করতে দেয় না, আর ওদের বিয়ের আগেও আমার আম্মু আমাকে কোনো কাজ করতে দিত না। তবে যা পারতাম টুকিটাকি করতাম, কিন্তু চুলার দুয়ারে আম্মু বসতে দিত না, কারণ আম্মু তো ভালো করেই জানে যে ধুমার কারণে আমার খুব কষ্ট হবে রান্না করতে, তাই পাকের ঘরে বসতে দিত না আম্মু কখনো। তো আপনারা দেখতেই পেরেছেন যে মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে পানিও দিয়ে দিয়েছিলাম। পানিটা আমি গরম পানি দিয়েছিলাম, ডালটা ভেজানোর জন্য যে পানিটা গরম করেছিলাম সেই পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু ফার্মের মুরগি দিয়ে রান্না করছি, মুরগির মাংসটা তো সিদ্ধ হতে সময় লাগেনি। মুরগির মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি ডালটাও দিয়ে দিয়েছি। হালিম রান্না করতে গেলে যখন ডালটা দিয়ে দিব তখন কিন্তু অনবরত নাড়তে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে ডালটা দেওয়ার পর অনবরত অনেক নাড়তেছিলাম যাতে করে নিচে না লেগে যায়। তো যখন উতরানি আসে গেছে দেখলাম, তখন আমি আরেকবার নাড়াচাড়া দিয়ে ভালো করে নিচ্ছি। ভালো করে ডালটাও সিদ্ধ করা লাগবে, আর সিদ্ধ হলে তখন আবারও ঘন হয়ে আসবে হালিমটা। এর আগেও যখন আমি বাবার বাড়িতে এসেছিলাম তখনও প্রায় 2-3 বারের মতো আমি হালিম রান্না করেছিলাম। আর এখন আমার ছোট ভাইয়ের বউ বলতেছিল যে আপু হালিম রান্না করেন তাহলে খাবো। এর আগে হালিম নাকি ও বাহিরে খেত, কখনো নিজে রান্না করে খায়নি, বা হালিম কিভাবে রান্না করে ও বলতেছিল সেটাও ও জানে না। তো আমি বলেছিলাম আমি তো পারি, তাহলে হালিম রান্না করি, তোমরা সবাই যেহেতু আছো আমিও আছি, সবাই মিলে খাবো, আর সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে। তো যেই বলা সেই কাজ, আমি হালিম রান্না করলাম। এই তো হালিমটাও আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর কতটুকু ঘনত্ব রেখেছি তা দেখে আপনারা বুঝতে পারছেন। হালিম রান্নার আসল মজাই হচ্ছে যে তেল দাগায় দেওয়া, আর রান্না শেষে তো এখন আমি হালিমটার মধ্যে তেল দাগায় দেবো, তো সেই জন্য পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখবেন হালিম খেতে গেলে পেঁয়াজ বেরেস্তা দেয় উপরে, তো পেঁয়াজ বেরেস্তা না দিয়ে আমি এভাবে তেলটা দাগায় দিচ্ছিলাম, খেতে খুবই ভালো লাগবে। এক পাশে তো আমি আমার মেয়ের জন্য সুজি রান্না করব, ওগুলো রেডি করে নিয়েছি। তো পেঁয়াজটাও ভালো করে এই তো দেখতে পাচ্ছেন লাল করে নিয়েছি ভেজে।
আর এখন হালিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হালিম রান্না শেষে এইভাবে যদি পেঁয়াজটা লাল করে ভেজে তেলটা সহকারে হালিমের মধ্যে দেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে আর হালিমের আলাদাই একটা স্মেল আসে। দেখতেই পাচ্ছেন এখানে হালিমের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে অনবরত নাড়ছিলাম, যাতে করে পুরো হালিমের মধ্যে গ্রানটা ছড়ায় যায়। যে পেঁয়াজের তেলটা দাগিয়ে দিয়েছি সেই দাগানোর যাতে গন্ধটা আসে, তার জন্য আমি ভালো করে নাড়ছিলাম। তো হালিম রান্নাটা আমার ফাইনালি শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। আমার আজকের হালিম রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।